গুড মর্নিং গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনার ভিডিও টাইটেল দেখেই তো বুঝে গেছেন যে আমরা আজকে কি করতে চলেছি। আমরা আজকে আমাদের বাগানের পরিচর্যা করতে যাচ্ছি। তো যাওয়া যাক। যে গাছটিতে জল দেওয়া হচ্ছে গাছটির নাম ভেনেস্তা ভাইন। এইটা ভেনেস্তা ভাইন। তারপরে আমরা দেব হচ্ছে জবা গাছ, লোকাল জবা গাছ হিবিস্কাস। দেখুন এখানে কত কুঁড়ি এসেছে, এই যে কুঁড়ি, এই যে কুঁড়ি, এই যে কুঁড়ি, অনেক কুঁড়ি এসেছে। এই গরমের সময় প্রচুর জল দিতে হচ্ছে, চারপাশে কোনো বৃষ্টি নেই। এরপরে আসবো আমরা চেরি গাছে। এখন আমরা বোগেনভেলিয়া গাছে জল দিচ্ছি, যার আর একটা নাম কাগজ ফুল বা বাগান বিলাস। এই ফুলটির কালার দেখুন, কালারগুলো খুবই সুন্দর। আমরা যে গাছটিতে জল দিচ্ছি বেগুনি গাছের বেগুনি রঙের ফুল। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে গাছগুলিকে ঠিকঠাক রাখার জন্য গাছে জল দিতে হচ্ছে। এখন আমরা যে গাছটিতে জল দিচ্ছি সেই গাছটির নাম ইন্দ্রকমল। এটি স্বর্গের দেবতা যে ইন্দ্র, দেবরাজ, তার খুব প্রিয় ফুল, সেই জন্যেই এই ফুলটির নাম ইন্দ্রকমল। ফুলটিতে প্রচণ্ড গন্ধ হয়, সুন্দর গন্ধ। এখন আমরা গোলাপ গাছে জল দিচ্ছি। গোলাপ ফুলগুলো ভালো মতো দেখুন, এগুলি হচ্ছে হাজারি গোলাপ, সাদা রঙের। প্রচুর কুঁড়ি এসেছে, এই যে দেখুন প্রচুর কুঁড়ি এসেছে। সেই কুঁড়িগুলো থেকে যখন ফুল ফুটবে পুরো গাছটি ভরে থাকবে। গাছগুলির পরিচর্যা খুবই দরকার। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে আমিও ঠিকঠাক গাছগুলিকে পরিচর্যা করতে পারছি না এই গরমের জন্য। এটি আমাদের বাড়ির সামনের বাগান, মাটিতে সমস্ত গাছগুলো লাগানো। এরপরে দেখুন এইটা হচ্ছে হলুদ গোলাপ। গোলাপ ফুলগুলি দেখুন, কিন্তু ফুলগুলি এই যে গ্রীষ্মের তাপে ফুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফুলগুলি খুবই সুন্দর। এখন আমরা কাঠকরবী গাছে জল দিচ্ছি। কাঠকরবী ফুল, ফুলগুলো দেখুন একদম থোকা ধরে থাকে। এই ফুলগুলি যখন গাছ ভরে ফুটে থাকবে তার সৌন্দর্য অপরূপ হবে। গাছটি আমাদের কয়েক মাস হলো লাগানো হয়েছে।
জল দিয়ে গাছগুলিকে পরিচর্যা করা হচ্ছে।